তাই দেখো এরকম ভাবে কাদের বাড়িতে কে কে সিরিয়াল দেখে তোমরা বলো। দেখো হাঁ হয়ে গেছে দেখো। উরে বাবা কি সিরিয়াল এটা? দেখতে পাচ্ছ আমাকে? এবার দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরকে খাবার রিভিউ দিয়ে দিলাম। আর ও জাস্ট কোথায় ভিডিওটা মানে স্ট্যান্ড তুলে দেখো আমাদেরকে ভিডিও করছে। হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। তো এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম। আর আরেকটা বিশেষ ব্যাপারে আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ এবং আমি সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। কারণ হচ্ছে আমার 1K তো কমপ্লিট হয়েই গেছে আর 2K হতে জাস্ট কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। তো এর থেকে আমি বুঝতেই পারছি যে তোমরা সকলে আমার ভিডিওটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছো এবং আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করছো। তার জন্য আমি আন্তরিকভাবে তোমাদের সকলের কাছে খুবভাবে কৃতজ্ঞ। আর আজকে যথারীতি বড় ভিডিও দিচ্ছি মানে হচ্ছে ছুটির দিন মানে হচ্ছে শনিবার। এর আগের ভিডিওগুলোতে তোমাদের দেখিয়েছি টুকটাক অফিসের কাজের চাপের জন্য আমাকে বেরোতে হয়েছে, কিন্তু আজকে প্ল্যান আছে আমি একদম বেরোবো না। পুরো শনিবারটা আমি ফ্যামিলির সাথে স্পেন্ড করব, মেয়ের সাথে, ঘরের মিসেসের সাথে, মায়ের সাথে স্পেন্ড করবো। আর সারাটা দিন কী করছি না করছি সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো, এখন বাজে হচ্ছে সকাল 9টা 10-15 বাজে। ঘুম থেকে উঠেই পড়েছি আর ভিডিওটা আমি জাস্ট বিছানাতে বসেই করছি তোমাদের সাথে গল্প করার জন্য। তো তোমরা পুরো সারাদিন কি করছি না করছি মানে আমি কি করছি সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো, তো তোমরা দেখতেই পেলে যে ঘুম থেকে উঠে তোমাদের সাথে বকবক করে চলে এলাম এখন হচ্ছে চা খেতে। তো এখন চা খাচ্ছি। কি আদা দিয়ে করেছো নাকি চাটা? কিচ্ছু দেয়নি, মশলাই চা। আচ্ছা, হ্যাঁ মশলা চা নাকি? আচ্ছা, ফ্লেভারটা ফটোটা দেখিয়ে দাও। এটা কিসের? এটা রিঙ্কি একটু দেখিয়ে দাও এটা। আচ্ছা, এখানকার মহারাষ্ট্রে রেড লেভেল না? না না, চাটা কিন্তু আমি মানে একটু কাছে নিয়ে এসে দেখো, দেখতে পাচ্ছ তোমরা সোসাইটি মশলা কি ফ্লেভার টি। বাট খেতে সত্যি খুব ভালো গো চাটা। হ্যাঁ, তবে একটু ফোটাতে সব দেওয়া কিন্তু একটু ফোটাতে। হ্যাঁ, কিন্তু খেতে টেস্টি, খুব খেতে টেস্টি। তো চলো এবার বাজার টাজার যাবো। দেখি এখনো মেয়ে ঘুম থেকে ওঠেনি, ওকে ওঠাতে হবে। তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখিয়ে দিই। দেখো 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 বসে সকালবেলা কিরম ভাবে এটা কি হচ্ছে দেখো, সিরিয়াল হচ্ছে, সিরিয়াল দেখছে। দেখো দেখো সবাই তোমাদেরকে দেখাই। দেখো এরকম ভাবে কাদের বাড়িতে কে কে সিরিয়াল দেখে তোমরা বলো। দেখো হাঁ হয়ে গেছে দেখো। উরে বাবা কি সিরিয়াল এটা? হ্যাঁ, জল থই থই। ভগবান, দেখো জল থই থই দেখছে। দেখো রে বাবা রে বাবা। গাইস তোমাদেরকে দেখাই আমাদের ব্যালকনি মানে রুফটপ থেকে দেখো সামনের যে ভিউটা সেটা দেখাই। এটা এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। এই রাস্তাটা দিয়ে দেখতে পাচ্ছ দিবারাত্রি গাড়ি চলে যাচ্ছে। আর এই যে সামনের প্লটটা দেখতে পাচ্ছ, ওখানে দেখো কাজ হচ্ছে, রোড টোড তৈরি হচ্ছে, সমস্ত কিছু। এটা জানি না কেন কি হচ্ছে সেটাও বুঝতে পারছি না। মনে হচ্ছে প্লটিং করে কিছু জমি টমি বিক্রি করবে। এটা অ্যাকচুয়ালি 2 দিন আগে না আমরা যেটা দেখেছিলাম, এখানে পুরো মানে কি বলবো সবুজে সবুজ, এই যে গাছগুলো, তারপর এখানে বিভিন্ন রকম চাষবাস হতো। এখন দেখছি এখানে প্রপারলি রোডের কাজ হচ্ছে। আই ডোন্ট নো কি হচ্ছে না হচ্ছে। আর এই যে দূরের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ না, ওইখানেই ভালো করে বোঝানো যাচ্ছে না, ওইখানেই হচ্ছে আমার মেয়ের স্কুল, এখান থেকে দেখা যায়। তো বাড়ি থেকেই জাস্ট যেতে ওর মাই দিয়ে আসে স্কুলে আর কি। জাস্ট লাগে হচ্ছে 5 মিনিট 6 মিনিট যেতে লাগে, মানে 10-15 মিনিটের মধ্যে যাওয়া আসা হয়ে যায়। তো বন্ধুরা দেখো এখন সকালবেলার খাবার চলে এসছে, গরম গরম ডালিয়া, এগ ডালিয়া। এই যে দেখতে পাচ্ছ আমরা দুজনেই খাওয়া শুরু করে দিয়েছি, মাও খাচ্ছে ওদিকে। আর মেয়েকে দেখাই, দেখো ও কিরকম অবস্থা, তোর ডিমের পোচ বানাচ্ছে কিরকম, একবার তাকিয়ে নেই দিয়ে দেখো কিরকম মানে পাকা। তোমরা দেখতে পাচ্ছ ওর ডিমের পোচ বানাচ্ছে। অনেক কিছু রান্না করতে পারে, এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে আমি ওর রান্না খেয়েছি। আর এটা আমরা সকাল 10টার সময় এখানে কি এগ ডালিয়া, খেতেও ভালো হয়েছে, ঠিক আছে, সত্যি খুব ভালো হয়েছে। এরকম ভাবে তোমরাও বানিয়ে খেতে পারো বাড়িতে। এটা খুব হেলদি ফুড, ঠিক আছে। আর মানে হেলদি ফুড মানে সত্যি হেলদি ফুড। আর তোমার খেলে মানে একদম পেট এখন তোমার 2-3 ঘন্টার জন্য একদম ভর্তি হয়ে যাবে। তো চলো বন্ধুরা এখন আমরা খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তো গাইস দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে মেয়েকে দিতে। মেয়ে রেডি হয়ে গেছে, যেরকম দেখালাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট, আর মেয়ে রেডি হয়ে গেছে। আর সাথে দেখো এতগুলো জামা কাপড় আমরা দিতে যাবো, সেটা হচ্ছে ইস্ত্রি করতে। তো ইস্ত্রি আয়রনের লোকটা তুলে দিত এই যেটা।
আয়রনের লোকটা আগে আসতো বাড়িতে, এখন জানি না কেন আসছে না, কি রিজন। তো যাই হোক, ওখানে যেখানে মেয়ে পড়তে যাই সেখানেই আমরা দিয়ে চলে আসবো, ওখানে আয়রন করতে, তারপরে গিয়ে নিয়ে আসবো। আর আসার সময় টুকটাক কিছু বাজার টাজার করার আছে, তো দেখা যাক। আজকে একটা ইচ্ছে আছে কিছু স্পেশাল ডিশ রান্না করার, যেহেতু আমরা বাড়িতে আছি। তো দেখা যাক কি করি। তুই রেডি? তো চলো, যা করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই সারাটা দিন। তো চলো ওকে দিতে যাই, তাহলে রেডি হবে এটা। ওকে চলো। তো দেখো, এখন আমরা চলে এসেছি যেরকম বলছিলাম তোমাদেরকে, এই জামা কাপড় ইস্ত্রির দোকান, মেয়েকে স্কুলে, মানে স্কুলে না সরি, পড়তে দিয়ে জামা কাপড়ের দোকানে চলে এসেছি। 11খানা জামা কাপড় নিয়ে এসেছি, অনেক 11টা আছে। তো বন্ধুরা, যেরকম দেখালাম আর কি, বাজার থেকে আমরা চলে এসেছি, আমি আর মিসেস বাজার থেকে চলে এসেছি, মানে হচ্ছে মেয়েকে দিয়ে বাজার টাজার করে চলে এসেছি। আর যেরকম বলছিলাম তোমাদেরকে যে আজকে চিকেন আর মটন দুটোই এনেছি। তো চিকেনটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছে। সরি, এটা চিকেন না, সরি এটা মটনটা রেখে দিয়েছে। আর চিকেনটা এখন ধোনি না, চিকেনটাও ধুয়েছে, আলাদা করে রেখেছে। আর যেটা করবো আছে সেটা হচ্ছে, আমি আর হচ্ছে আজকে মটন বিরিয়ানি খাবো। তো সেই জন্য মটন বিরিয়ানি দুজনে মিলে এনেছি, মানে মটন কিনে নিয়ে এসেছি, সেটা মটন বিরিয়ানি করবো। আর মটন বিরিয়ানি রেসিপিটা যদি দেখতে হয় সেটা আরেকটা ভিডিওতে আছে, সেটা তোমরা গিয়ে দেখে নেবে। আর চলো, তো এখন রান্না চালু করা যাক। অনেক বেলাও হয়ে গেছে, 11টা বেজে গেছে, 11:30 বাজতেই যাক। তো চলো, এরপরে আবার মেয়েকেও আনতে যেতে হবে। তো রান্না শুরু করে নিয়ে যাক, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ, পেঁয়াজটাকে খুব সুন্দর করে চপ করে কাটা হয়ে গেছে, একদম কুচি করে কাটিও নি, বাট বেরেস্তা যেরকম হয় সেরকম ভাবে কেটে নিয়েছি। এবার একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও সুন্দর করে স্লাইস করে কেটে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে জলটা দিয়ে ম্যারিনেশন করা মাটনটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে প্রেসারে। এবার প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দেবো। 5-6টা সিটি যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কিচ্ছু টাচ করবো না। তো গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এবার এইটাকে জাস্ট আমি এর মধ্যে বসিয়ে দিলাম। and I will keep it for 20 থেকে 25 মিনিট। জাস্ট আমাদের বিরিয়ানি 100% কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আবার খাওয়ার সময় তোমাদেরকে আমরা রিভিউটা দিচ্ছি। লেটস গো। তো তোমরা দেখতেই পাচ্ছ, রান্না বান্না হয়ে গেল, এখন আমরা খেতে বসে গেছি। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ, এক্সিলেন্ট, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আজকে মটন বিরিয়ানি জমে গেছে, সিম্পলি জমে গেছে। আর এখানে দেখো সব বসে কিরকম ভাবে দেখছে, দেখো। ও দেখো মটরটা সাইজ দেখো, মটরটা জাস্ট দেখো কিরকম খুলে আসছে, দেখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমরা ততক্ষণে খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো, এখন বিকেলবেলা আমরা রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমরা যাবো হচ্ছে, আমি, মেয়ে, মা, তারপরে রিঙ্কি, সবাই মিলে যাবো হচ্ছে। এখানে তোমাদেরকে বলেছিলাম যে একটা পাহাড়ি জায়গা আছে, খুব সুন্দর। আমাদের ব্যালকনি থেকে যে পাহাড়টা দেখা যায়, সেই পাহাড়ি জায়গাটা, সেটা খুব সুন্দর জায়গা। বিকেলবেলা অনেকেই ঘুরতে যায়। তো আমরা এখানে আসার পরেই গেছিলাম, আবার অনেকদিন বাদে যাচ্ছি, তাই না? আমি যাইনি, তুই গেছিস ওখানে? ও গেছে, ভুলে গেছে, অনেকদিন বাদে গেলে দিদি ফেলে। বড় মূর্তি আছে। তো চলো তোমাদের সাথে, হ্যাঁ, তো চলো তোমাদের সাথে শেয়ার করবো ওখানে গিয়ে কি করছি না করছি। আর আসার সময় পুনের যে মাছের বাজার, যেখান থেকে আমরা সপ্তাহে মাছ কিনি, সেই বাজারটাও একবারে ঘুরে আসবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এবং আশা করি ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগছে। গাইস দেখো, এখন আমরা বেরিয়ে গেছি, আর এই ভিডিওটা করে দিচ্ছি হচ্ছে আমার মেয়ে। তো চলো, কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাই। জায়গাটা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। এটা একটু বিকেল, অনেকবার না, 2বার গেছি। এটা বিকেল গেলে হয়তো একটু ভালো লাগতো। তো যাই হোক, বেরোতেই দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6টা। তো দেখা যাক। তো বন্ধুরা দেখো, এখন আমরা এই পাহাড়টার কাছাকাছি চলে এসেছি। এখন আমরা পাহাড়ে উঠবো। জাস্ট ভিউটা দেখো, এখন সন্ধে হয়ে যাচ্ছে আর কি। তাও যতটা পারছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আর কি। আর জাস্ট ভিউটা দেখো, একদম পাহাড়, মনে হবে যেন দার্জিলিং বা গ্যাংটকে আমরা উঠছি। জাস্ট এবার তোমরা এনজয় করতে থাকো পুরো ভিডিওটা। তো গাইজ দেখো, তোমরা যেরকম দেখিয়েছিলাম ওই মন্দিরটার সামনে চলে এসেছি। আর এসে দেখছি যে পুরো অন্ধকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছ ওই মন্দিরটা,
আর অন্ধকার হয়ে গেছে, সবাই এখন যাওয়ার পথে আর কি। আর সেই মুহূর্তে আমরা এসছি। যাও তোমরা ওপরে উঠবে তো ওঠো। তো বিশেষ কিছু আর আমরা যাবো না, উঠতেও পারবো না, দেখতে আমি এই সামনেটা আছি, হ্যাঁ দেখতেও পারবো না, কী করবো আর। 7:30 সময় বন্ধ হয়ে যাবে, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আর দেখো ওই মেয়ে উঠছে, জাস্ট মেয়ে আর মা, আর ওর মাও উঠছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও। এই হচ্ছে মন্দিরটা, জাস্ট দেখো। আর মা উঠছে, পারবে তো মা? মা উঠছে দেখো। তো বন্ধুরা তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাই, দেখো ওই দূরে আলোগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পুনে সিটিটা। আর এইখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই দূরে হচ্ছে পাহাড়টা। এটা দিনের বেলা আসলে বা বিকেল আসলে এখান দিয়ে ওঠা যায়। যাই হোক, ফাইনালি রাত্রি হয়ে গেছে আর আমরা যেতেও পারছি না। আর এই ওপরটায় হচ্ছে দেখো, দিস ইজ মন্দির, অসাধারণ অসাধারণ জাস্ট। এইখানেই রয়েছে হচ্ছে শিবাজি মহারাজের যে মূর্তি। আর এই এত উঁচুতে এটা প্রতিস্থাপন করেছে। অ্যাকচুয়ালি এটা সাদা না, এটা কালো রঙই। আমরা যেটা ভাবছিলাম সাদা দূর থেকে, এই আলোটাতে, গোল্ডেন আলোটাতে পড়াটাতে এরকম লাগছে, আর খুব সুন্দর লাগছে। দেখো যেরকম স্টেডিয়ামে আলো দেয়, এরকম দুদিক থেকে আলো। আর এই হচ্ছে শিবাজি মহারাজের মূর্তি। তো ওইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওরা দাঁড়িয়ে আছে, মা মেয়ে আর মিসেস। ওরা ওখানে দাঁড়িয়ে সেলফি টেলফি তুলছে শিবাজি মহারাজের ওখানে। আর এই সাইডে ওইখান থেকে আমরা এলাম, ওই যে লাইটের পোস্টটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা এলাম। আর এইটা হচ্ছে রোড, জাস্ট দেখাই তোমাদেরকে। এই যে গাড়ি আসছে দেখতে পাচ্ছ, এই যে গাড়ি যাচ্ছে, দিস ইজ রোড। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে দূরে, ওই পুরো সিটিটাকে দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা দিনের বেলা আসলে, মানে বিকেলবেলার সময় আসলে হয়তো আরও বেশি মজা লাগতো, তোমাদেরকে আরও অনেক কিছু দেখাতে পারতাম, মানে পাহাড়টাতে যেতে পারতাম। যাই হোক, সেটা একে তো দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে, আর রাত্রিরও হয়ে গেছে, এখানে পৌঁছতে মানে 7টা বেজে গেছে। কপাল খারাপ, ব্যাড লাক এই বিহারের মতো। আর মামা একটু ভিডিও করছি। আর মেয়েকে দেখো, এখানে এসে এত বড় মাঠ পেয়ে কীরকম লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো যথারীতি দেখতেই পাচ্ছ, ও আগেরবারে এসে প্রচণ্ড পাহাড়ে লাফ, কী হলো চোখে? তো এর আগেবারে এসব পাহাড়ে অনেকবার লাফিয়েছে, দৌড়াদৌড়ি করেছে। অত উপরে উঠেছে, পিছনে দেখতে পাচ্ছ আলোগুলো, ওরা সব টর্চ জ্বালিয়ে নামছে না, মোবাইল জ্বালিয়ে নামছে, মোবাইল গেলে। তো যাই হোক, চলো যা দেখাতে পারলাম এই যথেষ্ট। আর জয় শিবাজি মহারাজ, আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। এটাই শিবাজি মহারাজ। ইয়েস, বলে দাও, বলে দাও জয় শিবাজি মহারাজ, জয় শিবাজি মহারাজ। তো চলো বন্ধুরা, এখানে আর বিশেষ কিছু দেখাবার নেই। আবার বাড়িতে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে কি করছি না করছি সেটা তোমাদের সাথে তুলে ধরবো। চলো। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আমরা ঘুরতে গেছিলাম, একটুখানি ঘুরতে যাওয়া মানে বাড়ির পাশেই একটুখানি ঘুরে এলাম। অনেকদিন বাদে এই জায়গাটায় গেলাম, তো খুব ভালোই লাগলো। বাট যেতে যেতে একটু রাত্রি হয়ে গেছিলো বলে বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, আসার সময় আমরা একটু আইসক্রিম পার্লার থেকে আইসক্রিমও খেলাম, সেটা শেয়ার করিনি। আর এখন রাত্রিরও হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, এটা যেটা মাছের বাজারে যাওয়ার কথা ছিল আসার সময়, সেটা রাত্রির হয়ে গেছে যে বলে মেয়ে আর মা কেউ বললো যেতে হবে না, কালকে সকালবেলায় যাবো। তো ডাইরেক্ট আমরা বাড়িতে চলে এলাম। আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আর পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো চ্যানেলটা অতি অবশ্যই করবে, এক্সপ্লোর উইথ শঙ্কর। আর আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, চলো টাটা। আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাতে অবশ্যই কী করবে, নজর রাখবে।